আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব শিং মাছ দিয়ে পেঁপে আলুর পাতলা ঝোল। এই জন্য এখানে আমি শিং মাছগুলোকে ভেজে উঠিয়ে নিলাম। এখন সে একই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজগুলো সুন্দর করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এক একে সব মশলাগুলো। এখানে আমি প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখন দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে একটু কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে আমি এখানে পেঁপেগুলো দিয়ে দেব। পেঁপেগুলোকে আমি কেটে আগেই ভাপিয়ে নিয়েছিলাম। পেঁপেগুলো ভাপিয়ে না নিলে হয় কি তরকারিটা খেতে একটু তিতো তিতো ভাব আসে। এই জন্য পেঁপেটাকে একটু ভাপিয়ে নিতে হয়, তার তরকারিটা খেতে মজা হয়। এখানে আমি একটু মশলা কষিয়ে নিয়ে পেঁপেগুলোকে একটু কষিয়ে নিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। এই তো 5 মিনিট পরে যখন দেখবো আমার এরকম বলক চলে এসছে, তখন আমি এখানে ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা শিং মাছ দিয়ে কিছু ধনিয়া পাতাও এখানে আমি দিয়ে দিব। এখন একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিব। সুন্দর করে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ এভাবে রান্না করব। প্রায় আরও 5 মিনিটের মতো আমি ঢেকে রান্না করব। চুলার আঁচটা আমি এখানে কমিয়ে দেব। এই তো ঝোলটাও আমার ঘন হয়ে এসছে, তরকারি আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ শাক বাটা দিয়ে নিলাম। 1 চা চামচ পরিমাণ শাক বাটা দিয়ে তরকারিটার সাথে আমি সুন্দর করে একটু মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 চা চামচ জিরা গুঁড়া। এই তো নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার শিং মাছের পাতলা ঝোল।